আসসালামু আলাইকুম। সাধারণত প্রতিদিন রাতে আমি আমার খামারে আসি পাখিদেরকে খাবার দেওয়ার জন্য। তো খাবার দেওয়া শেষে আমি আমার ব্রুডিং রুমে আসলাম। ব্রুডিং রুমে এসে আমি যেটা দেখলাম সেটা আমি কখনো ভাবতেও পারিনি। ব্রুডিং রুমে এসে দেখলাম যে আমার কিছু পাখি মারা গেছে। তারপর আমি ভাবতে লাগলাম যে কি কারণে আমার পাখিগুলো মারা গেছে। তারপর আমি কাগজ উল্টা দেখতেছিলাম যে কি হয়েছিল ওইখানে আর কি। তারপর দেখলাম যে ওইখানে যে পাত্রে পানি দিয়েছিলাম পানি পড়ে নিচে চটের বস্তা ভিজে ওইখানে নিচে পকা হয়ে আছে, যেটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আর কি। তো ওই পকার কারণে সম্ভবত আমার পাখিগুলো মারা গেছে। তো যাই হোক, ওইগুলো আমার তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেলতে হবে, তা নাহলে আমার আরও কিছু পাখি মারা যেতে পারে। সেজন্য আমি তাড়াহুড়া করে ওইটা পরিষ্কার করে ফেলতেছিলাম, চটের বস্তাগুলো উঠাই ফেলতেছিলাম। তো এই পাশে আমার যে প্লাস্টিকের যে বস্তাটা ছিল, তো প্লাস্টিকের বস্তার উপরে যে কাঠের গুঁড়াগুলো ছিল ওইগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু ওইখানেই পকাগুলো হয়েছিল। তো যেহেতু আমি ওইটা উঠাইতে পারবো না, ওইটা উঠাইতে গেলে ওইটা আমার সম্পূর্ণ উঠানো লাগবে, যেহেতু আমার ওই পাশে আরও কিছু পাখি আছে, এই জন্য আমি ওই বস্তাটা উঠাতে পারবো না, এই জন্য ওইখানে আমি ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। যাই হোক, আমি কাজের মধ্যে ভাবতেছিলাম যে এমনটা কি করে হলো, যেহেতু আমি আগেও বাচ্চা বোর্ডিং করছি, তো এরকম কোনো সমস্যার সম্মুখীন আমি আগে কখনো হইনি, এই ফার্স্ট টাইম। তো রাত যেহেতু অনেক বাজে, সেহেতু আমি কাজগুলো তাড়াতাড়ি শেষ করার জন্য ট্রাই করতেছিলাম। তো তারপরে যে উপরে যে চটের বস্তাগুলো দেওয়া ছিল ওইগুলো আমি বাইরে ফেলে দিয়েছিলাম। দিতে যায় দেখলাম যে তার মধ্যে আরও একটি পাখি মারা গেছে। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এই দিয়ে আমার দুইটা পাখি মারা গেছে শুধুমাত্র ওই পকার কারণে সম্ভবত। তো যাই হোক, আমি আমার মতো করে চেষ্টা করতেছিলাম আমার আর কোনো পাখি যেন না মারা যায়, এই জন্য আমি ভালো করে করার ট্রাই করতেছিলাম। তো ভালো করে কাঠের গুঁড়োগুলো বিছাই দিছিলাম, যেহেতু আমার বোর্ডিং রুমটা দুইবার তৈরি করা লাগতেছে, সমস্যা নেই, কষ্ট করলে সফলতা একদিন আসবে, এটা সবাই বলে। যাই হোক, আমার অনেক ভয় হচ্ছিল যে ওর কারণে আমার আরো কিছু বাচ্চা মারা যায় কিনা। তো এই ব্যাপারে কেউ যদি কিছু জেনে থাকেন তাহলে আমার একটু কাইন্ডলি জানাবেন, তাহলে আমি অনেক উপকৃত হব। যাই হোক, তারপর আমি আস্তে আস্তে করে পেপারগুলো ভালোভাবে বিছাই দিছিলাম। আর যেহেতু মেলাক্ষণ এটা খুলে রাখা আছে, যেহেতু ওর মধ্যে একবারে ঠান্ডা হয়ে আছে, বেশিক্ষণ রাখলে হয়তো বা পাখি আরো অসুস্থ হয়ে যেতে পারে, এজন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করার ট্রাই করতেছিলাম। তো মোটামুটি আমার কাজ প্রায় শেষ পর্যায়ে, পেপারগুলো বিছানো শেষ। এবার ওর উপরে আমি ভালো করে খাবার দিব, পানি দিব। আর আপনাদেরকে আরো যদি বীজ ডিম বা বাচ্চা প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন, যে কোনো ধরনের বাচ্চা বা বীজ ডিম পাবেন। আর হ্যাঁ, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।